নতুন জুটি হিসেবে ইয়াশ তটিনী ও বাশার সাদিয়া জুটি জনপ্রিয়তা পেয়েছে। ইয়াশ তটিনীর কাজ নিয়মিত পাওয়া গেলেও বাশার সাদিয়া জুটির কাজ না পাওয়ার কারণ কি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব? না, বাশার সাদিয়া জুটিটা তো অনেক আগে আসলে বলব যে প্রায় ১.৫ বছর যাবত তাদের কাজ আসে না। হুম ১.৫-২ বছর ১.৫ বছর প্রায় ২ বছর হুম আরকি কাজ আসে না। সো জুটি হিসাবে আ মনে হয় বাশার সাদিয়াই সামনে আসছে ১ম এ। যদি রিসেন্ট জুটির হুম। কথা বলি বা যেই ২ টা জুটির কথা বলা হচ্ছে। তারপরে আসলো আ আ তটিনী এবং ইয়াশ। ইয়াশ। তো তাদের কাজ নিয়মিত পাওয়া যাচ্ছে। আশা রাখি নিয়মিত পাওয়া যাবে এবং আমরা তাদেরকে কখনো মিস করতে চাই না। কিন্তু ওই আ জুটির ওই কাজ না জুটিটা পাওয়ার কারণ কি কাজ ব্যক্তিগত না হওয়ার দ্বন্দ্ব কিনা? কারণটা তাদের মনে হয় যে ব্যক্তিগত এবং তারা মনে আচ্ছা, করে যে তাদের একসাথে কাজ না করাটা তাদের জন্য ভালো। তাদের ওকে, সোজা সাপটা। নেক্সট ওয়ান। সমাজ, দেশ ও কাজের অঙ্গনের ভালো-মন্দ বিষয় নিয়ে খায়রুল বাশার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। দায়বদ্ধতার জায়গা থেকে শিল্পীদের এই কাজগুলো দর্শক কি সহজে গ্রহণ করে? আমাদের দেশের মানুষ সহজে গ্রহণ করে না। কেউ গ্রহণ করে এবং অনেকেই গ্রহণ করে না এবং যারা অনেকে গ্রহণ করে না তারা সরব বেশি থাকে এবং যখন কেউ গ্রহণ করে তারা আবার আ নীরব থাকে স্বাভাবিকভাবেই। আ এবং আমাদের দেশে উচিত কথা বললেই এটা আসলে কারোরই ভালো লাগে না অ্যাকচুয়ালি। কারণ আজকে যখন বলছি আপনি অপরাধ করলেন সেটা নিয়ে, কালকে যখন অন্য একজন করবে তখন তাকে তখন সে খুশি। যখন তার উপরেরটা নিয়ে বলছি হুম। তখন তার মনে হচ্ছে আমি আপনার লোক। এবং আপনাকে যখন আপনার অপরাধ নিয়ে বলছি আপনার মনে হচ্ছে আমি এখন তার লোক। হ্যাঁ, এরকম। বাট আমি আসলে আমার লোক, আমি আসলে মানুষের লোক। আমি আসলে মানুষের জন্য অভিনয় করি। আমার দেশের মানুষ আমার কাজ দেখেন এবং ভালোবাসার কথা জানান। তাদের ভালো-মন্দে আমার আসলে এক ধরনের খারাপ লাগা, ভালো লাগা কাজ করে। আ সো আমি কথা বলি। সো এবং কথা বলবো আসলে সবসময়ই। এটা আমার মনে হয় যে শুধুমাত্র আমি একটা প্রফেশন এ আছি এখানে সবাই ভালোবাসবে অভিনয় দিয়ে এবং তাদের ক্রাইসিস এ আমি কথা বলব না। আ আবার সামটাইমস মনেই হয় যে কখনোই কথা বলব না। কিন্তু পারি না আসলে। বলেই বসি। ভবিষ্যতেও আপনি বলবেন। হ্যাঁ, বলেই বসি। এরকম নিজের কাছে ওয়াদা করেছি অনেকবার যে আর কোনদিন কিছু নিয়েই বলব না। হ্যাঁ? কারণ একটা আ অন্যায় আজকেও যারা করছে তাদের নিয়ে বললে এই পক্ষ খুশি, ওরা করলে তখন আবার ওই পক্ষ খুশি, এই পক্ষ বিরাগ এবং আ একেকজনের আচার-আচরণ একেক রকম। আ সো মনে হয় যে আমরা কোথাও যেন অন্যায়টাকে অন্যায় হিসেবে দেখি না। যে সে যে বলল যেটা অন্যায় হচ্ছে এটাকে দেখি না। দেখি যে আমার বিপক্ষে বলল। হুম? ওকে। এইটাতে চলে যাই। আমরা ওই নিউট্রাল জায়গায় আসি না। আমরা বলি না যে বাক মানে আপনার স্বাধীনতার কথা কথা হচ্ছে আপনি যে বিষয়টি নিয়ে বলেন নিউট্রাল পয়েন্ট নিউট্রাল অফ জায়গা ভিউ থেকে থেকেই বলি। বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আপনার স্টেটমেন্ট। নিউট্রাল জায়গা থেকে বলি বা আমার যদি মনে হয় যে আপনাকে বিরোধিতা করছে কেউ, আপনার বিরোধিতা নিতে হবে তো। আপনি একটা অন্যায় করলেন সেটাকে বলাটা আপনার বিরোধিতা হচ্ছে তো। কিন্তু আপনি যে অন্যায় করলেন সেটা তো আগে বিবেচনা করা উচিত আপনার। এবং সে বিরোধিতা করছে সেটাকে গ্রহণ করা উচিত। আর ওকে। সেটা আপনার গ্রহণ করছেন জায়গাটা আপনি হ্যাঁ, পরিষ্কার করে যখনই বলে আপনি দিলেন। গ্রহণ করছেন আপনি আমাদের থেকে দূরে যাচ্ছেন।